আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব এক অসাধারণ কম্প্যাক্ট ক্রসওভার টয়োটা করোলা ক্রস জেড প্যাকেজ 2024। এটি এফিসিয়েন্সি, পারফরম্যান্স এবং অ্যাডভান্স টেকনোলজি প্যাকড একটি গাড়ি। এটি হতে পারে আপনার পারফেক্ট চয়েস, কিন্তু কেন? লেটস ডাইভ ইন। টয়োটা করোলা ক্রস 2024 এর এক্সটেরিয়র ডিজাইন দেখলেই বোঝা যায় যে এটা একটা কম্প্যাক্ট এসইউভি। এর ফ্রন্ট সাইডটির প্রিমিয়াম এবং মডার্ন ডিজাইন ফ্রন্ট লুককে আরও বোল্ড এবং সফিস্টিকেটেড করেছে। এটি শুধু দেখতেই সুন্দর নয়, বরং প্র্যাকটিক্যালিটি এবং সেফটির দিক থেকেও এগিয়ে। এর সেন্টারে রয়েছে এর লোগো। গাড়িটি হাইব্রিড হওয়া সত্ত্বেও এর লোগোতে ব্লু অ্যাকসেন্ট না দিয়ে এক ইউনিকনেস ফুটিয়ে তুলেছে। ফ্রন্ট সাইডের অন্যতম আকর্ষণ হলো এর এলইডি লাইটস। এর সিকোয়েন্সিয়াল টার্ন সিগন্যাল লাইটস একটি আই ক্যাচিং ফিচার। এতে রয়েছে অটোমেটিক হাই বিম, অর্থাৎ এএইচবি গতি 33 কিলোমিটার/আওয়ারের বেশি হলে অটোমেটিক্যালি হাই এবং লো বিম অ্যাডজাস্ট করে। গাড়িটিতে এলইডি ডে টাইম রানিং লাইটস অর্থাৎ ডিআরএল যুক্ত করা হয়েছে, যা গাড়ির ভিজিবিলিটি বাড়ায়। এর ফ্রন্ট সাইডে রয়েছে এলইডি ফগ ল্যাম্পস। এগুলো মিস্ট্রি বা লো ভিজিবিলিটি কন্ডিশনে রোড ভিউ আরও পরিষ্কার করতে সাহায্য করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 360 ডিগ্রি ভিউ মনিটর সিস্টেমের একটি অংশ, যা আপনাকে দেবে ড্রাইভিং এবং পার্কিংয়ের সময় সর্বোচ্চ ভিজিবিলিটি। এছাড়াও দুই পাশে রয়েছে সাইড মিরর ক্যামেরা। গাড়ির ওয়াইন্ড শেডে রয়েছে ইউভি কাট এবং ইনফ্রারেড প্রোটেকশন। এটি গরমের দিনে সানলাইট এর হার্মফুল রেজ থেকে কেবিনকে ঠান্ডা রাখে। আর রেইন সেন্সিং ওয়াইপার্স যুক্ত থাকায় এটি অটোমেটিক্যালি রেইন ডিটেক্ট করে ওয়াইপার চালু করে। 18 ইঞ্চি ব্ল্যাক অ্যালয় হুইলস এবং গ্লসি ব্ল্যাক গ্রিল এই গাড়িটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে। এর টায়ার সাইজ হচ্ছে 225/50 আর 18। এছাড়া প্যানোরামিক রুফ আপনাকে দিবে এক লাক্সারিয়াস ডেলাইটের অসাধারণ ফিলিংস। এর কার্গো স্পেস হচ্ছে 21.5 কিউবিক ফিট, যা রেয়ার সিটকে ফোল্ড করার মাধ্যমে আরও এক্সটেন্ড করা যায়। এক কথায় কার্গো স্পেস নিয়ে কোনো চিন্তাই নেই। আর এখন এই গাড়িটি বদ্ধ অবস্থায় আছে। যদি কিটা আমার পকেটে বা দরজার কাছে থাকে, সেক্ষেত্রে এখানে হাত নিলেই কারটি আনলক হয়ে যাবে। আর যদি এখানে সিঙ্গেল একটা প্রেস করি আর টাচ করি, তো এটা লক হয়ে যাবে। Now let's talk about the interior view of this car. গাড়িটির ইন্টেরিয়র কিন্তু হাই টেক অ্যান্ড কমফোর্টেবল। এর সেন্টারে রয়েছে 8 ইঞ্চি মাল্টিমিডিয়া টাচ স্ক্রিন, যা অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে। যেমন দেখা যাক এর ফুল ডিজিটাল ড্যাশবোর্ড। ফুল ডিজিটাল এই ড্যাশবোর্ডটি পুরনো অ্যানালগ ডিজাইনের পরিবর্তে একটি মডার্ন এবং ইনফরমেটিভ টাচ যোগ করেছে। ড্রাইভিংয়ে প্রয়োজনীয় সব ইনফরমেশন এক জায়গাতে দেখতে পারবেন। টয়োটা করোলা ক্রস জেড প্যাকেজ হাইব্রিড 2024 এর ইন্টেরিয়র শুধু হাইটেক নয়, বরং কমফোর্ট এবং প্র্যাকটিক্যালিটিতেও ফুল মার্কস পায়। এছাড়া স্মার্টফোন বা অন্য ইলেকট্রিক ডিভাইস চার্জ দেওয়ার জন্য রয়েছে USB-C পোর্টস। গাড়ির সিট এবং বসার সুবিধা নিয়ে আলাদা করে বলতেই হয়। টয়োটা করোলা ক্রস হাইব্রিডে রয়েছে 5 সিটার কনফিগারেশন, যা একটি ফ্যামিলি বা গ্রুপ ট্রাভেলের জন্য পারফেক্ট। রেয়ার সিটগুলো স্পেসিয়াস এবং ডিজাইনড ফর কমফোর্ট। গাড়িটির রেয়ার সিটসে পর্যাপ্ত লেগরুম এবং হেডরুম রয়েছে। পিছনে 3 জন যাত্রী সহজেই বসা যাবে। সামনের যাত্রীদের জন্য রয়েছে ম্যানুয়াল অ্যাডজাস্টেবল প্যাসেঞ্জার সিট। সিটের ডিজাইন একই রকম প্রিমিয়াম এবং কমফোর্টেবল। টয়োটা করোলা ক্রস হাইব্রিড জেড প্যাকেজ 2024 এর সেফটি ফিচার্স এই গাড়িকে ফ্যামিলি ফ্রেন্ডলি এবং ড্রাইভার ফ্রেন্ডলি করে তুলেছে। এবার দেখা যাক এর অ্যাডভান্স সেফটি ফিচার্সগুলি। প্রথমে এখানে রয়েছে অ্যাডজাস্ট মিটার ব্রাইটনেস,
যার দ্বারা আমরা আমাদের এই ড্যাশবোর্ড অর্থাৎ এই মিটারের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। আর সেকেন্ড অপশনে রয়েছে LDA অর্থাৎ লেন ডিপারচার অ্যালার্ট। যদি গাড়ি লেনের বাইরে চলে যায় তখন এটি অডিও এবং ভিজুয়াল ওয়ার্নিং দেয় এবং প্রয়োজনীয় স্টিয়ারিং অ্যাডজাস্ট করে। সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে BSM অর্থাৎ ব্লাইন্ড স্পট মনিটর। ব্লাইন্ড স্পট এ থাকা গাড়ি শনাক্ত করে এবং লেন চেঞ্জিংয়ের সময় সতর্ক করে। থার্ড যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে PCS অর্থাৎ প্রি কলিশন সিস্টেম। সামনে গাড়ি, পথচারী বা সাইক্লিস্ট থাকলে একটা ব্রেকিং সাপোর্ট দিবে, যা দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে PDA অর্থাৎ প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট, যা ড্রাইভিংয়ের সময় জেন্টাল স্টিয়ারিং এবং ব্রেকিং প্রোভাইড করে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে সাহায্য করে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে RCTA, পার্কিংয়ের জন্য হচ্ছিল পি। আর এইখানে RCTA এটা হচ্ছে রেয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট। এটি পার্কিং বা গাড়ি রিভার্স করার সময় পিছনের ক্রস ট্রাফিক ডিটেক্ট করে এবং ওয়ার্নিং করে। তারপর যে অপশন দেখতে পারতেছি সেটা হচ্ছে RCD অর্থাৎ রেয়ার ক্যামেরা ডিটেকশন, যা গাড়ির পিছনের রেয়ার ক্যামেরা ফুটেজ ব্যবহার করে পার্কিং এবং ড্রাইভিং সহজ করে। অতঃপর রয়েছে আমাদের PKSB অর্থাৎ পার্কিং সাপোর্ট ব্রেক। পার্কিং করার সময় গাড়ি কোনো অবস্ট্রাকল শনাক্ত করলে অর্থাৎ ডিটেক্ট করতে পারলে ব্রেক অ্যাপ্লাই করে। দেন SEA এটা হচ্ছে সেফ এক্সিট অ্যাসিস্ট। গাড়ি পার্কিং করার সময় দরজা খুলতে গেলে অ্যাপ্রোচিং ট্রাফিক বা অবস্ট্রাকল শনাক্ত করে সতর্ক করে। আর এরপরে রয়েছে RSA অর্থাৎ রোড সাইন অ্যাসিস্ট। স্পিড লিমিট, স্টপ সাইনের মতো রাস্তার চিহ্ন শনাক্ত করে এবং ড্রাইভারের জন্য ডিসপ্লে করে আর কি, যে আমাদের এই সাইনগুলো রয়েছে সামনে, যে স্পিড লিমিট রয়েছে অথবা স্টপ সাইন রয়েছে, এই সাইনগুলো দেখে আমাদের জাস্ট অ্যালার্ট করবে। এরপর দেখা যাক ভেহিক্যাল সেটিংস। কিছুক্ষণ ওকে প্রেস করে রাখার পরে আমাদের ভেহিক্যালস সেটিংসে চলে গেলাম। এখানে হচ্ছে ব্রেক সাজেশন। ব্রেক সাজেশন হচ্ছে ড্রাইভিং কন্ডিশনের উপর ভিত্তি করে ব্রেক ইউজ করার ইন্টেলিজেন্স আর কি একটু পরামর্শ দিবে, সাজেস্ট করবে, জাস্ট এইটুকুই। তারপর রয়েছে DRCC অর্থাৎ ডাইনামিক রাডার কুইজ কন্ট্রোল। হাইওয়ে ড্রাইভিংয়ের সময় গাড়ির সামনে থাকা গাড়ির সাথে ডিস্টেন্স মেনটেন করে এবং 90 ডিগ্রি পর্যন্ত অ্যাডাপটিভ কুইজ কন্ট্রোল সুবিধা দেয়। এরপর রয়েছে আমাদের PBD অর্থাৎ পাওয়ার ব্যাক ডোর অর্থাৎ ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম দিয়ে গাড়ির পিছনের ডোর সহজেই খুলতে এবং বন্ধ করতে পারেন। এরপরে রয়েছে TMN, এর দ্বারা ট্রাফিক কন্ডিশন পর্যবেক্ষণের ফিচার এনেবল বা ডিসেবল করা যায়। পরবর্তী রয়েছে রেয়ার সিট রিমেম্বার। এটা রেয়ার সিটে কিছু ফেলে গেলে গাড়ি এটি সম্পর্কে আপনাকে অ্যালার্ট করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি DSC রিভার্স করার সময় গাড়ির ট্র্যাকশন এবং স্টেবিলিটি কন্ট্রোল অ্যাডজাস্ট করে। টয়োটা সেফটি সেন্স 3.0 এর মতো ফিচার্স থাকার কারণে আপনি শুধু একটি কার ড্রাইভ করবেন না, বরং এক ধাপ এগিয়ে একটি স্মার্ট এবং সেফ ভেহিকেল চালাবেন। Now let's talk about the heart of this car, it's mean the engine. এই গাড়ির পারফরমেন্সের মূল শক্তি হচ্ছে এর 1.8 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন, যা 98 হর্স পাওয়ার এবং 142 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। ফুয়েল এফিসিয়েন্সিতে এটি অসাধারণ, এভারেজে 18 কিলোমিটার পার লিটার। হাইব্রিড পাওয়ার ট্রেন থাকার কারণে ইঞ্জিন নয়েজ খুবই কম এবং ড্রাইভিং স্মুথ। ইকো, নর্মাল এবং পাওয়ার এই তিনটি ড্রাইভ মোডে আপনি প্রয়োজন অনুযায়ী গাড়ির পারফরমেন্স কাস্টমাইজ করতে পারবেন। আর 4 হুইল ড্রাইভ তো আছেই, যা রাফ এবং টাফ যেগুলো রোডে স্টেবিলিটি আর গ্রিপ নিশ্চিত করে। প্রাইসের ক্ষেত্রে আমরা জানি যে মাইলেজ, ডলার রেট, বিভিন্ন ফ্যাক্টরের উপরে এর প্রাইস ডিপেন্ড করে। তো আমাদের এই কারটার প্রাইস রাখা হয়েছে প্রায় 60 লাখের নিচে। যাদের বাজেট 60 লাখের নিচে তারা এরকম গাড়ি নিতে পারেন ইনশাআল্লাহ। এই বাজেটে এমন অ্যাডভান্স টেকনোলজি এবং ফুয়েল এফিসিয়েন্সি গাড়ি পাওয়া খুব রেয়ার। এটি একটি পারফেক্ট ফ্যামিলি কার, যা প্র্যাকটিক্যালিটি এবং স্টাইলের দারুণ মিশ্রণ।
টয়োটা করোলা ক্রস 2024 কাছ থেকে দেখতে হলে চলে আসুন আমাদের শোরুম সালসাবিল কার্স, গুলশান 1, রোড 8, হাউস 7। এখানে আমরা প্রায় 20+ বছর ধরে ফিক্সড প্রাইসে কার সেল দিয়ে আসছি। গাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই, সাথে ছিলাম আমি মাহাদি হাসান। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।